3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি। এটা শুনে অনেকে অবাক হয়েছেন, অনেকে অবিশ্বাস করেছেন, আবার অনেকে বিশ্বাসও করেছেন। সব কিছুর ভুল ভাঙিয়ে দিতে চাই। এবং আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে সরসব বিল্লাল যে বলছে আপনাদের সাথে তার অন্য কোনো গেম ছিল না, আপনাদের সাথে মিথ্যা বলার কোনো উদ্দেশ্য ছিল না। সত্য সবসময় সুন্দর হয় এবং সত্য প্রকাশ করতেই আমার প্রশান্তি লাগে। তো আমি যে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছি সেইটা আমি আপনাদের এই মুহূর্তে দেখাবো টোটালি। আমি স্ক্রিনশট চাইলেও দিতে পারতাম, বাট সেইটাও অনেকে বলে যে এডিট করা যায়, যে কারণে আমি আমার একদম পেজের ইনসাইডে পে আউটে চলে যাচ্ছি এবং আমি লাস্টের যে ফিনিশিং, কেন আমার এটা বলার উদ্দেশ্যটা কি সেটাও ক্লিয়ার করব। চলেন আমার ফেসবুকে চলে যাই। এটা হচ্ছে আমার ফেসবুক, এই হচ্ছে আমার পে আউট। এই যে ফেসবুক আইডি, আবার বলবেন অন্য কারো পে আউটে দেখাচ্ছি কিনা। এই যে ড্যাশবোর্ডে গেলাম, পে আউটে এখন অনেক কম, এটা নিয়ে বলতেছি। লাস্ট 3 মাসের ছিল, যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমার প্রথমে চলে যাই জানুয়ারি, কোথায় আছে জানুয়ারিতে 13 জানুয়ারি প্রথম পেমেন্ট $195 ফেল হয়েছিল, দেন আবার পেড করে দিস। সেন্টের হিসাবটা করতেছি না, $195। ও কি হিসাব, $195। তারপরে জানুয়ারিতে আরেকটা পেমেন্ট পাই, আমি কিন্তু 2টা পেমেন্ট পাই, একটা স্টার থেকে, একটা মেইন যেই আমার ভিডিও থেকে ইনকাম আসে। $12,543, $12,543। এ হচ্ছে $12,738। এটা জানুয়ারি পেমেন্ট গেল। এখন ফেব্রুয়ারিতে যাই আমরা। ফেব্রুয়ারির 2টা পেমেন্ট, একটা হচ্ছে কি দেখতেছি $181। ফেব্রুয়ারি 13 তারিখ হচ্ছে $181, $181 স্টার থেকে পাইছি। ফেব্রুয়ারির 21 তারিখে একটা পেমেন্ট আছে $12,362, $12,362। এ হচ্ছে $25,000 উপরে। এখন আমরা মার্চে চলে যাই। মার্চে $142, 10 তারিখে $142। মার্চের 21 তারিখ $10,434, $10,434। এই হচ্ছে $35,857। ওফ, ডাবল হয়ে গেল, ভাগ 2, $35,857। আমরা ডলার রেট 121 দিয়ে গুণ করি, 43,38,697 টাকা হিসাব অনুযায়ী। তাহলে বিল্লাল যে 44 লাখ বললো, এখানে তো 43 লাখ। বিল্লাল কি ভুল বললো, মিথ্যা বললো? না, এমন না। আমার কিন্তু আবার ইউটিউবে একটা আর্নিং ছিল, আমি ছোট্ট করে একটু দেখাই দিই, যদিও আমার এখানে এটাতে একটা আছে কি না মনে হয় নাই। ইউটিউবে আমার একটা পেমেন্ট ছিল, ফার্স্ট পেমেন্ট $160, দেন $126 ছিল। ওইটা হয়তো আমার ইউটিউব ভিডিও পাবেন। তো 121 টাকা ডলার রেট হিসাব করছি, এমন সময় 121.50 টাকা ডলার রেট পাইছি। তো সব কিছু মিলিয়ে 14 লাখ টাকা ছিল, 44 লক্ষ টাকা ছিল, 1 টাকাও কম ছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা, এইটা যদি অবাক মনে হয়, প্রতি মাসে 100 মিলিয়নেরও বেশি ভিউ ছিল। মানে আমার ভিডিওগুলো 10 কোটি, 11 কোটি, 12 কোটি মানুষ দেখতো প্রতি মাসে। তাহলে 12 কোটি মানুষ যদি দেখতো এবং প্রতি মানুষের একটা ভিডিও প্লে করার জন্য যদি 1 পয়সা করে পেতাম, 12 কোটি ভাগ 100 হিসাব করে দেখেন, 12 লক্ষ টাকা নর্মালি চলে আস। সো আমাদের অনেক সময় হচ্ছে গিয়ে রিলসের আর্নিং ভালো ছিল, যেমন ধরেন 50 জন দেখলেও 1 টাকা পাইতাম। তার মানে 12 লাখের, এই 12 কোটি মানুষ দেখলে 24 লাখ পাওয়ার কথা, আমি কিন্তু পাই নাই। সো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমার এই যে বর্তমান যে রিচটা আছে, এখানে দেখা যাচ্ছে 21 কোটি 94 লক্ষ, মানে 219 মিলিয়ন মানুষ লাস্ট 28 দিনে দেখছে। তার মানে এই মাসে আমার ভিডিও ভিউজ আছে 230 মিলিয়নের মতো। এই যে 23 কোটি মানুষ যদি আমাকে দেখে এবং প্রতি 100 জনে দেখলে যদি 1 টাকা পাই, মানে প্লে হওয়ার কারণে, তাহলে তো আমাকে 23 লক্ষ টাকা থাকার কথা। এবং আগের যে ইনকাম, ওইটার সাথে হিসাব করলে লাস্ট 3 মাসে 44 লাখ, এই মাসে 44 লাখ আসার কথা ছিল, কিন্তু আমরা পাইলাম কত, মাত্র $3,000 সামথিং, $3,009 লাস্ট 28 দিনে। $3,009 বাংলা টাকায় কত হয় আমরা একটু দেখি। 3,009 গুণ 121, 3,64,000 টাকা। যেখানে বলতেছে ইনকাম নাই, যদি ইনকাম না থাকে, ইনকাম যদি নাও থাকে লাস্ট 28 দিনে এই 3,64,000 চলে আসে। লাইক ফিনিশিং হইলে 4 লাখ টাকা আসবে মান্থলি, যদি এই পারফরমেন্স থাকে।
ফেসবুকে ইনকাম আছে, 10 ভাগের 1 ভাগ কমছে, তাহলে বুঝে নেন যে পারফরমেন্স থাকলে আপনার এখন হয়তো আপনি 100 টাকা পাইতেছেন, $1 মাসে ইনকাম করতেছেন, যখন আর্নিং ভালো হবে তখন আপনার $10 গিয়ে দাঁড়াবে। সো সবার ক্ষেত্রে আনুপাতিক হারে বাড়বে এবং যখন কমবে সবারই কমবে। আর ফেসবুকের আর্নিং এমন যে থাকবে তা না, ফেসবুকে আর্নিং বাড়ার পসিবিলিটি আছে। মার্কেট প্লেসের আপস অ্যান্ড ডাউন আছে, অনেক স্ট্র্যাটেজিক্স আছে। আসলে খারাপ সময়ে বেশি দিন থাকে না, ভালো সময় থাকে না, সময় পরিবর্তন হয়, মানুষই বদলায় আর সময় তো বদলাবেই, তাই না? সো এই ভিডিওটা দেখার পরেও আমার মনে হয় যারা আজে বাজে মন্তব্য করবেন তাদের এই মন্তব্যের রেফারেন্সে আমার নতুন কোনো ভিডিও আসবে না। ভালো থাকবেন। যারা আমাকে বিশ্বাস করতেন, যারা এটা না দেখে যে বিল্লাল ভাই বলছে মানে সত্য বলছে, তাদের কাছে আমি আরেকবার প্রমাণ করে দিলাম আসলে বিল্লাল ভাই আপনাদের সাথে অ্যাটলিস্ট মিথ্যা বলবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।